টেস্ট ক্রিকেটে আমাদের সামর্থ্য কতটুকু বা আমরা কীরকম দল সেটা ক্রিকেট অস্ট্রেলিয়ার 11-এর সাথে প্রস্তুতি ম্যাচের পর অলরেডি বুঝে গেছি আমি। মানে 26 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলতেছি আমরা, এই 26 বছরেও আমরা উন্নতিটা বেশি থেকে অবনতিটা বেশি দেখছি। হ্যাঁ, আমরা মোটামুটি টেস্টে সব দল খেলছি, কিন্তু লাস্ট 2-3.5 বছর বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যা হচ্ছে না, বা যেটা আমরা দেখতেছি সমস্ত লাস্ট 1 বছর বা 1.5 বছর, এটা ভাই মেনে নেওয়ার মতো না। প্রস্তুতি ম্যাচটা একটা সুযোগ ছিল বাংলাদেশের জন্য যে বাংলাদেশ ভালো কিছু করবে, অ্যাটলিস্ট একটা ভালো ফাইট দেবে। উল্টা ফাইটের কথা বাদ দিন, উল্টা আমরা বাজেভাবে হারিয়ে বসে আছি। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিটা না হলে আমরা সর্বোচ্চ 150 করতাম বা 120-130। আর দ্বিতীয় ইনিংসে আমরা যে ব্যাটিংটা করছি, আমরা সমস্যাটা কোথায় জানেন? আমরা পার্টিকুলার কিছু প্লেয়ার উপর রিলাই করে থাকি যে এইটাই আমাদেরকে ম্যাচ বেড়ে করে দেবে। এই ডিপেন্ডেন্সি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই ওভার রিলাই করা প্লেয়ার, কিছু প্লেয়ার্সদের উপর, ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদের উপর, এখান থেকে বেরিয়ে আসতে হবে। নাহলে টেস্ট ক্রিকেটে আমরা আরও পিছাইবো। বলে আমরা বোর্ড পিছাই গেছি, আপনারা মানেন বা না মানেন, আমরা টেস্ট ক্রিকেট বোর্ড পিছাই গেছি, পিছাই গেছি। এবং এটার জন্য আমাদের ক্রিকেটাররা যেমন নাই, আমি ক্রিকেট বোর্ড সমান নাই। প্রস্তুতি ম্যাচে দলের যদি অবস্থা হয়, তাহলে মূল টেস্ট ম্যাচে কি হবে? আর 4 দিন পর প্রথম টেস্ট ম্যাচ। তার আগে বাংলাদেশ যে একটা প্রস্তুতি ম্যাচে খেলতে পারছে, সেটা অনেক ভাগ্যের ব্যাপার। এই প্রস্তুতি ম্যাচটার নিশ্চয় রাষ্ট্রীয় ক্রিকেট বোর্ডের সারা প্রস্তুতি ম্যাচের নিশ্চয় রাষ্ট্রীয় ক্রিকেট বোর্ড সারা বিসিবি কটাইছে, কিন্তু কথাটা হচ্ছে প্রস্তুতি ম্যাচে আমরা এরকম পারফরমেন্সের পর আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া আমাদেরকে আর কোনোদিন তাদের দেশে টেস্ট ক্রিকেট খেলতে ডাকবে? আপনার মনে হয় এই বিষয়টা? মনে হয় এটা মানে কি লেভেলে পারফরমেন্স দিছি আমরা টেস্ট মানে প্রস্তুতি ম্যাচে যে বলাররা খেলছে তাদেরকে আমরা ব্যাটারটাই ঠিক মতো ভাই ফেস করতে পারছে না। সেখানে স্টার্ক কামিজ হাইজুলের মতো বলারদের ফেস করাটাও তো ভাই মানে এক প্রকার একটা টেরর, সেটার একটা ব্যাপার, মানে আতঙ্ক। তারা 3 জন পেসারই ভাই আতঙ্ক। এর সাথে সাথে আপনি পাশাপাশি আপনার নেথারল্যান্ডকে আপনি অ্যাড করেন স্পিনার। এই 4 জন বলার বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার অন্য কোনো বলার দরকার পড়বে না, স্কোর বলারের দরকার পড়বে না, ক্যামেরন গ্রিনের দরকার পড়বে না, কারোর দরকার পড়বে না। এই 4 জন বলার বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে এভাবে ধসাই দেওয়ার জন্য যথেষ্ট হয়। স্পেশালি স্টার্ক, কামিজ, হ্যাজিলুড, এই 3 জন যে পেসে বল করে, আমাদের হাসান আমাদের এবারও তো সেন ওই পেসে বল করে না, আমরা হাসান মোহাম্মদ ওই পেসে বল করে না। তাসকিন আহমেদ ওকেশনালি 140 টাচ করে বাসের উঠু। এই 3 বলার হ্যাজলুড, কামিজ এবং স্টার্কের মতো পেসে বল করার মতো একজন বলার ছিল না, হিডেন আনফর্চুনেটলি ইনজুরি বসে আছে। এবং সে নিজে দোষী নিজে নেই, ম্যানেজমেন্টের দোষী ইনজুরি, আর কারো দোষে না। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে দলের এই অবস্থা দেখার পর আমার শুরু মনে একটা প্রশ্ন উঠতেছে যে আমরা কি আদৌ অস্ট্রেলিয়ার সাথে ফাইট দিতে পারবো টেস্ট ম্যাচ, টেস্ট সিরিজে আদৌ কি ফাইট দিতে পারবো? এই একটা প্রস্তুতি ম্যাচ খেলছি আমরা, আর কোনো প্রস্তুতি ম্যাচ নেই আমাদের। এই প্রস্তুতি ম্যাচটাতে আমরা রিয়েলিটি চেক হয়ে গেছে যে আমরা কী লেভেলের টিম। আমরা অস্ট্রেলিয়ার সাথে যদি টেস্ট ম্যাচ 4 দিনই যেতে পারি, সেটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। বাট আমার এই আজকে মাসের প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স দেখার পর মনে হচ্ছে না আমরা কোনো টেস্ট ম্যাচ আসলে 4 দিনই যেতে পারবো। সর্বোচ্চ 2 দিন বা 3 দিন আমরা ম্যাচ আমরা হারবো, হয় ইনিংস ব্যবধানে হারবো, নয়তো খুব আরও পাশে হারবো, যে কোনো একটাই হবে। বিকজ আমাদের সামর্থ্য এতটুকু যে আমরা প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারতেছি না, যেখানে কীভাবে আমরা মূল টেস্টে ভালো করবো বা স্টার্ক, কামিজ, হ্যাজলের মতো বলারদের আমরা ফেস করবো। এই জিনিসটা ভাবলে আমার অবাক লাগে যে আমরা অ্যাজ এ টিম টেস্ট ক্রিকেটে উন্নতি করতে পারতেছি না। আমরা টেস্ট ক্রিকেটকে সিএসি নেব বলে মনে হয় না। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট এত বেশি ফোকাস করছে, টি-20 এত বেশি ফোকাস হয়ে গেছে, টেস্ট ক্রিকেট বলে যে একটা খেলা আছে, ফরম্যাট আছে, এটা আমাদের প্লেয়াররা জানে না। টেস্ট ক্রিকেটের বেসিক জিনিসগুলো আমরা প্লেয়ার জানেন। টেস্ট ক্রিকেট হচ্ছে টেম্পারমেন্টের খেলা, স্কিলের খেলা, ধৈর্যের খেলা। টেস্ট ক্রিকেট আপনাকে মাঝে মাঝে আউট অফ বক্স চিন্তা করতে হবে, মাঝে মাঝে অন্যরকম চিন্তা ভাবনা করতে হবে যে এই বলারটা এবার বল করতেছে, আমি তাকে কীভাবে ট্যাকেল করবো বা তাকে কীভাবে চাষ করবো। এগ্রেসিভ থাকতে হয়। আমাদের ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তাদেরকে জোর করে খেলাতে নামাই দিছে। কোনো এগ্রেসিভ কোনো কিছু দেখায় না, মানে এগ্রেশন নাই।
সোজা ভাষে বলে এগ্রেশন নেই, আমাদের ক্রিকেটের মধ্যে কোনো এগ্রেশন নেই। প্রতিপক্ষকে কীভাবে চাপে রাখতে সেটা আমরা ক্রিকেটাররা জানে না, কীভাবে প্রেসার সিচুয়েশনে পারফর্ম করতে সেটা আমাদের ক্রিকেটাররা জানে না, ডিফারেন্ট কন্ডিশনে কীভাবে অ্যাডজাস্ট করতে সেটাই আমাদের ক্রিকেটাররা জানে না। মানে টেস্ট ক্রিকেটের বেসিক জিনিসগুলো আমাদের ক্রিকেটাররা জানে না। তাহলে টেস্ট ক্রিকেট কেন খেলতেছি আমরা ভাই? 26টা বছর ধরে টেস্ট ক্রিকেট খেলে কি আমরা ফ্যানদেরকে 26 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলে বাংলাদেশ ক্রিকেট টিম কি আমাদের ফ্যানদের এই উপহারগুলো দিতেছে যে এইভাবে হাঁটতেছি আমরা? এটা অ্যাকসেপ্ট করেন? এটা তো হবে না ভাই, এটা তো চলবে না, এটা তো চলবে না। মডার্ন ডে ক্রিকেটের সাথে বাংলাদেশ অ্যাডজাস্ট করতে পারতেছে, স্পেশালি টেস্ট ক্রিকেটে। রেড বল ক্রিকেটে আমাদের অবস্থা হচ্ছে ভীষণ রকম ভয়াবহ। এটা আজকে আবার প্রমাণিত হয়ে গেল। 54 রান ভাই, মানে আমি চিন্তা করছি অ্যাটলিস্ট বাংলাদেশ এগেন্সে একটা ভালো ফাইট দেবে, অ্যাটলিস্ট একটা ভালো ফাইট, বাট 54 রান আরও, মানে কী বলবো। বাংলাদেশ দলের ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন নেই, স্পেশালি টেস্ট ক্রিকেটে। কেন ওঠে? বিকজ বাংলাদেশের নিজেদের পারফরমেন্স এখানে আমাদের দল অন্যদেরকে কথা বলার সুযোগ করে দেয়, নাথিং এল। আমি বুঝি না। আর আমাদের ক্রিকেটের প্রেস কনফারেন্সে কী বলে আমার মাথায় ঢুকে না। আর বলছি সোশ্যাল মিডিয়া, আমাদের ক্রিকেটাররা খেলাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ, তাহলে তারা মাঠে কীভাবে পারফরমেন্স দেবে? এই নাজমুল হোসেন শান্ত যে একটা কথা বলছিল, অস্ট্রেলিয়াকে বাংলাদেশের বলার কঠিন হয়ে দেবে। প্রস্তুতি ম্যাচ দেখার পরে আমি জিনিসটা ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি, আমাদের বলার অস্ট্রেলিয়াকে টাফ টাইম দিয়ে দেবে না, বরং অস্ট্রেলিয়ান বলার আমাদের টাফ টাইম দেবে। নাজমুল হোসেন শান্ত কীভাবে কোনোটা বলছিলাম জানি না, নাহিদ রানা থাকলে আমি হয়তো বলতাম হ্যাঁ নাজমুল হোসেন শান্ত খুব কনফিডেন্টলি কোনোটা বলছে। এগুলো নাহিদ রানা ভাই নাই আমাদের, একমাত্র নাহিদ রানা ছিল যে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক ছড়াতে পারত, একটা মানে ভয় ছড়াতে পারতো যে নাহিদ রানা বল করতেছে, একটু দেখে শুনে খেলতে হবে। নাহিদ রানাই নেই, সেখানে নাজমুল হোসেন শান্ত কেমনি কোনোটা বললো যে আমাদের বলাররা অস্ট্রেলিয়াকে টাফ টাইম দেবে। এখন তো মনে হচ্ছে অস্ট্রেলিয়ার বলার আমাদেরকে টাফ টাইম দেবে, এবং দেবে তো। মিচেল স্টার্ক, কামিন্স, হ্যাজলউডের মতো বলারদের ফেস করে ক্যাপাবিলিটি আমাদের ব্যাটারদের নেই। আর আমরা ডোমেস্টিক ক্রিকেটে যে বলারদেরকে আমরা ব্যাটারে ফেস করে তারা কেউ প্যাট কামিন্স, স্টার্ক, হ্যাজলউড লেভেলের না। আরেকটা জিনিস আমি দেখলাম যে ডিউক বলের পরিবর্তে এখানে এসজি বলে খেলা হবে হচ্ছে আপনার ডোমেস্টিক ক্রিকেট, মানে লঙ্কার ভাষায়। ভাই আমাদের ব্যাটারে ডিউক বলে টিম মনে খেলতে পারে না, তাহলে ডিউক বলটা কেন সরাইছেন? ডিউক বলটা রাখতেন, ডিউক বলে যদি আমার ব্যাটারে প্র্যাকটিস করতো অনেক লাভ হতো, কারণ ডিউক বল মুভ করে, বেশ মুভ করে, আর স্পিনাররাও কিন্তু ডিউক বল অনেক বেশি হেল্প পায়। তাহলে কেন এসডি বল আমাদেরকে খেলতে হবে? কেন আমরা ডিউক বলটা কন্টিনিউ করাইতেছি না? এই চিন্তা ভাবনা, এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। প্লাস আমরা ডোমেস্টিক ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারটাকে আরও ভালো করতে হবে, নইলে আমরা টেস্ট ক্রিকেটে আমরা এখন যে বেহাল অবস্থা, এখান থেকে আমরা জীবনে বেরোতে পারবো না। জাস্ট এইটা প্রে করেন যে অস্ট্রেলিয়া কোনো গণমাধ্যমের জন্য এটা নিয়ে কোনো লেখালেখি না হয়। এই যে বাংলাদেশ মিলে রয়েছে, বাংলাদেশকে মানে একবারে বেহাল অবস্থা করেছে, যাতে কোনো হেডলাইন না বের হয়, নাহলে বাংলাদেশ ক্রিকেটের যে একটা ইমেজ সেটাও দেখা যাবে কদিন পরে। মানে আমি অনেস্টলি বলতে ম্যাচটা আমি দেখি নাই, আর সত্যি বলতে আমি দেখার কোনো ইচ্ছা ছিল না। আমি যে স্কোর চেক করছিলাম, কিন্তু আজকে যখন আমি সকালে নোটিফিকেশন দেখলাম যে বাংলাদেশ 14 অল আউট হয়ে গেছে, আমি মনে হচ্ছে এটা কোনো পুরানো ম্যাচের কথা টলবে, বাংলাদেশ টেস্টে টাইম নেওয়া এক সময় এরকমভাবে হাঁটতো। কিন্তু এটা যে প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ 14 আউট হয়েছে, আমি মানে কল্পনা করি। আমি দেখেন বেসিক্যালি সকাল ঘুম থেকে ওঠার পর মোবাইল দেখছি, হয়তো ঘুমের করে হয়তো ভুলে গেছে হয়ে গেছি, কিন্তু পর যখন ক্রিকেট বোর্ডে ঢুকছি তখন দেখি না 62 একটা প্রস্তুতি ম্যাচ বানানো রয়েছে। মানে আমি কী বলে নিজেকে সান্ত্বনা দেবো নিজেও যাই না। মানে অ্যাজ এ বাংলাদেশ ক্রিকেট টিম ফ্যান, বাংলাদেশ ক্রিকেট আজ অনেক বছর আমি ফলো করছি, বাংলাদেশ ক্রিকেট ভালো সময় দিচ্ছি, খারাপ সময় দুইটা আমি দেখছি, কিন্তু টু বি অনেস্ট অ্যাজ এ ফ্যান এই জিনিসগুলো না সহ্য হয় না ভাই, সত্যি বললে সহ্য হয় না। আমাদের টেস্ট ক্রিকেটের কোথায় যে উন্নতি হবে তা না, আমরা বলুন আরও পিছাই যাচ্ছি, অবনতি হইতেছে। টেস্ট ক্রিকেট আমরা একটা সময় এখানে ছিলাম, আমরা এখানে নেমে আসছি সিরিয়াসলি। মানে পাকিস্তান বিপক্ষে টেস্ট সিরিজের পর আমরা যে কনফিডেন্ট ছিলাম, জিম্বাবুয়ের সাথে গিয়ে রিয়েলিটি চেক হয়েছে আমাদের, আইডিয়াল টেস্ট হাসছি, আজকে প্রস্তুতি ম্যাচে এভাবে হাসছি আমরা। এইগুলা পরেও যদি আমরা টিম ম্যানেজমেন্টের মানে সেন্স না আসে, প্লেয়ারদের সেন্স না আসে, আই এম সরি টু সে বাংলাদেশের টেস্ট ক্রিকেট খেলা ছেড়ে দেওয়া উচিত, একবারে ছেড়ে দেওয়া উচিত। তাহলে হয়তো বাংলাদেশ, আমরা ফ্যানরা হয়তো কিছু কষ্ট পাওয়ার থেকে বিরত থাকবে। দয়া করে আমি বাংলাদেশ ক্রিকেট দলের কাছে একটা রিকোয়েস্ট শেষে শুধু একটা করবো, বাংলাদেশ ক্রিকেট দলের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমাদের মতো ফ্যানটাকে আর কষ্ট দিয়ে না, স্পেশালি টেস্ট ক্রিকেট, প্লিজ এগুলো কোনো বন্ধ করেন।
You are you all are played professional cricketers. You should know your limits. You should know how to play in different conditions. You should know how to play test cricket. আমাদের ফ্যানদেরকে প্লিজ আর কষ্ট দিয়েন না, দয়া করে আর কষ্ট দিয়েন না ভাই, আমি নিতে পারতেছি না আমরা এগুলো। একটা ম্যাচ খুব বাজে ব্যবহার বা খুব একটা ম্যাচ খুব ক্লোজ গিয়ে হারে, সেটা দুইটা ডিফারেন্ট ব্যাপার। বাট বাংলাদেশ যে পারফরমেন্সটা দিছে এরপরে এই দলটা নিয়ে আসলে আমি খুব আশাবাদী হতে পারতেছি না, অনেস্টলি আশাবাদী হতে পারতেছি না। আমি জানি না আসলে আমাদের ফ্যানরা আর কত কষ্ট পাবে বাংলাদেশ দলের জন্য, আর কত, আমি সিরিয়াসলি আমি চাই না। মানে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, দিস ইজ নট হাউ ইউ প্লে ইন টেস্ট ক্রিকেট। বাংলাদেশ ব্যাটার্স ডাজন্ট হ্যাভ দ্য বেসিক সেন্স নাই না অনেক ক্রিকেটারদের মধ্যে ভাই। তো এই জন্য তো আজকে অবস্থা। শুধু লাস্টে একটা কথা বলতে চাই, বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট টেস্টে ভালো কিছু করতে চাই, ভালো ফাইট দিতে চাই, অবশ্যই অবশ্যই প্লিজ ভালো কিছু একটা করেন, ভালো কিছু একটা করার চেষ্টা করেন। নাহলে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে খুব বাজে পারবো। প্রস্তুতি ম্যাচে তো রিয়েলিটি চাই হয়েছে, জাস্ট প্লে করেন যে প্রথম টেস্টের বা সেরকম পারফরমেন্স না করে, আর না হলে আমাদের কেনেডি তেমন আবার ট্রোলিং স্টার্ট হয়ে যাবে, এবং এটা কিন্তু অ্যাজ এ ফ্যান দেখতে আমার খুবই খারাপ লাগে, অনেস্টলি বলছি খুবই খারাপ লাগে। সো এখনও টাইম আছে, বাংলাদেশ প্লিজ প্রথম টেস্টটাকে প্রপার প্ল্যানিং করে, প্রপার প্র্যাকটিস যেন তারা করে এবং মাঠে যেন টেস্ট এক্সিকিউট করে, নাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বড় দেন হার আমাদের কবলে লেখা আছে 100%।